আফগানিস্তানে নারী পুরুষের জন্য ইসলামী শরিয়া অনুযায়ী আবারও নতুন আইন প্রণয়ন করল তালিবান সরকার। এই আইন অনুযায়ী নারীদের বাইরে বের হতে হলে মুখ ঢাকার এবং পুরুষদের দাড়ি রাখার বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে। এছাড়া নিষিদ্ধ করা হয়েছে নারীদের গাড়ি চালানো, গান শোনা ও পুরুষ সঙ্গী ছাড়া নারীকে একক যাত্রী হিসেবে পরিবহনেও। পাশাপাশি গণমাধ্যমগুলোকে শরিয়া আইন অনুসরণ করতে বলা হয়েছে এই আইনে। ফলে নিষেধাজ্ঞা আসছে জীবন্ত কিছুর ছবি প্রকাশ করাতেও। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। 21 আগস্ট দেশটিতে নতুন 35 ধারার আইনটি আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হয়। আফগানিস্তানের আইন ও বিচার মন্ত্রণালয় জানিয়েছে 2022 সালে সুপ্রিম নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদার নির্দেশনায় এবং শরিয়া আইন অনুসারে এই আইন প্রণীত হয়েছে। আইনটির কার্যকারিতার দায়িত্বে থাকবে দেশটির নীতি ও নৈতিকতা মন্ত্রণালয়। আইন ও বিচার মন্ত্রণালয়ের মুখপাত্র বারাকাতুল্লাহ রাসুলি এক বিবৃতিতে বলেছেন, এই আইন অনুযায়ী নীতি ও নৈতিকতা মন্ত্রণালয় ভালো কাজগুলো প্রচার করবে এবং খারাপ কাজগুলো ইসলামী শরিয়া অনুযায়ী প্রতিরোধ করবে। আইন ভঙ্গের ক্ষেত্রে বিভিন্ন শাস্তি আরোপ করা হবে। নতুন এই আইন ভঙ্গের ক্ষেত্রে বিভিন্ন শাস্তি আরোপের কথাও জানিয়েছে তালেবান সরকার, যেমন পরামর্শ দেয়া, সতর্ক করা, মৌখিক হুমকি দেয়া, সম্পত্তি বাজেয়াপ্ত করা কিংবা 3 থেকে 4 দিন কারাদণ্ড দেয়া সহ অন্যান্য প্রয়োজনীয় শাস্তি প্রদান করা হবে। যদি এসব শাস্তি দেওয়ার পরেও কেউ না শোধরায় তাহলে তাদের আদালতে পাঠানো হবে। 2021 সালের 15ই আগস্ট আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর দ্বিতীয়বারের মতো কাবুলের ক্ষমতায় বসে তালেবান। বিদ্রোহী থেকে শাসকে পরিণত হয়ে নিজেদের ব্যাখ্যা অনুযায়ী ইসলামী শাসন শুরু করে তারা। এখনো পর্যন্ত আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি তালেবানরা। তাই নিজেদের বৈধতার দাবি জোরদার করতে সব ধরনের তৎপরতা চালিয়ে যাচ্ছে তালেবান সরকার। বিন ইয়ামিন, RTV।